তাকে আদর করিতাম মন যদি পাইতাম তাকে বুকে রাখিতাম মন যদি পাইতাম তাকে আদর করিতাম মন যদি পাইতাম তাকে বুকে রাখিতাম নিশিরাতে প্রেমের নতুন গান শোনাইতাম 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 রোজি রোজ পেতে চাও মধু তাহলে বৌদি পটাও শুধু হাই গাইস আমি সেই টিকটক ফেমাস আলো বৌদি আমার চ্যানেলটা একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন প্লিজ আচ্ছা দিদিরা তোমরা কি ভাবছো আমার বাবা মার নাম দেওয়া আলো না গো না এই আলো নামটা দিয়েছে আমার ভিডিও যারা ভালোবাসে মানে আমার যা ভিউয়ার্স আমার যে রূপের আলোয় আলোকিত হয়ে তারা আমার নাম দিয়েছে আলো আমার শুধু একটাই চিন্তা আমি টিকটক করে ফেমাস হবই আমার একদিকে বাবা আর একদিকে বউ আর দুজনকে ভালোবেসে হয়েছি পাগল তাতে এই হাত কামড়ালে ব্যথা আর এই হাত কামড়ালে ব্যথা কোন হাত আমি ধরবো আমার একদিকে বাবা আর একদিকে বউ দুজনকে ভালোবেসে হয়েছি পাগল সংসারের ঘানি দাদা আমি জানি সংসারের ঘানি দাদা আমি জানি ঢালাপালা হয়ে যায় আমার জীবন আমার একদিকে বাবা আর একদিকে বউ দুজনকে ভালোবেসে হয়েছে পাগল আমার একদিকে বাবা আর একদিকে বউ দুজনকে ভালোবেসে জলদি প্রকাশ করো ধন থাকলে ধনঞ্জয় ধন না থাকলে ধনা আর আমার নাম হচ্ছে মনোরঞ্জন লোকে ডাকে মোনা তা তোমরা কি ভাবছো আমি ভিক্ষা করতে যাচ্ছি না আমার ভন্ডুলের ঘুম পাড়াচ্ছি এই মহাবেদ দে তোর ঘুম পাড়াতে হবে না নিচে আয় আগে নিচে আয় খোঁজা খোঁজা আমি মরি তা তুই এইখানে বাচ্চা কাচ্ছে এই তুই আমার খুঁজবি কেন রে আমি রান্না করতে করতে খাল পাড়ে গিয়ে তো টিকটক করছিলাম তা তুই কি পড়েছিস কেন চোখে কি নেবা হয়েছে এটা মডার্ন ফ্যাশন এইটা তোর ফ্যাশন ওরে ফ্যাশন দেখে বেড়ে যাবে তো মোশন তুই ফ্যাশনের কি বুঝিস রে কি বুঝিস তুই কি জানিস আমি টিকটক করে ফেমাস হব তুই হবি ফেমাস তোর বাচ্চা তো সব নমাজ এই বাচ্চা নমাজ হতে পারে তুই দেখাশোনা করবি আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই তা তুই কার পায়ে দাঁড়িয়ে আছিস আরে মহাবেদে ও দাঁড়ানো সে দাঁড়ানো নয় আমি টিকটক করব হয়ে ভাইরাল হব সেখান থেকে টাকা ইনকাম করব আর নিজের পায়ে নিজে দাঁড়াবো সাবান যত রকম কালার হোক গাঁজা কিন্তু সাদা হবেই এই তুই মানে এত অবহেলা করছিস তো এই তুই শোন আমার টিকটক করা কমেন্ট গুলো শুধু শোন কই বল ভিডিওর কমেন্ট গুলো শোন আই দেখ প্রথম কমেন্ট করেছে দাঁড়া বাংলাদেশ থেকে করেছে মইচুদ্দিন গাজী দাঁড়া শোন হাই সেক্সি বৌদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে হ্যাঁ ভালো খুব ভালো তারপরে আরো শোন এই আমাদের মোগরাহাট ধনপতাতা লিখেছে সুমন ভাই লিখেছে হাই আলো বৌদি তোমার রূপের আলোয় তো আমি পুরো ঝলসে গেলাম দাদা আমি ব্রাহ্মণ এই আমার ব্রাহ্মণী এ যদি এই পোশাক পরে আমার দেখে পূজা পার্বণ করবে এই তোর ব্রাহ্মণ বলে আর বড়াই করতে হবে না তোর খোলের খবর বলবো তুই কি বলবি রে খোলের খবর বলবো কি বলবো ও মা ওর কথা শুনলে হেসে হেসে পেট ব্যথা হয়ে যাবে তাহলে বলিস শোনো এই দুর্গা পূজা চলে গেল কদিন আগে কমিটি ওর কাছে ফর্দ করতে এসছে মা গো সে কি মার ঘটনাটা বলিস শোনো তা ফর্দে যেমন চাল ডাল আটা গম ছাড়ি টাড়ি লাগে লিখেছে শেষে লিখেছে এক বস্তা খোল তা কমিটি তো রেগে গেছে বলে ব্রাহ্মণ মশাই খোল কি হবে ও বলে তা ঠাকুর দেবতারা ফল খাবে কিন্তু ঠাকুরের সঙ্গে যে শাঁটটা আসবে ওটা কি খাবে ওটা তো আমরা ভোলার জন্য লিখেছিলাম ভোলা এই তোর ভোলার খবর রাখ তোর বাবা হাড়ি হাড়ি খাচ্ছে আর এটা সেটা তাল তাল করে হাত দিচ্ছে ভাত থেকে আগে বের কর দেখো বেশি বাড়াবাড়ি করো না লাপালাপি করো না দেখো তোমার নিয়ম সংসার করতে পারবো না তোমার মান সব যেতে হয়েছে তুমি কি ভেবেছো কি বলো তুই ওর সঙ্গে কি সংসার করবি রে মেয়েদের আইন জানিস তোর নাকে দড়ি দিয়ে ঘোরাবো পুরো এলাকা তাই নাকি তুমি কি পারো আমি দেখে নেবো এই তোর আমার সঙ্গে সংসার করতে হবে না আমার সঙ্গে সংসার করবে তোর বাবা ও ভগবান পুরো মেন জায়গায় খোঁটা মেরেছে এ তো বুড়ো মহাবেদ দে না না কি বলবো দাদা এত সুন্দর চড়া জমি ওখানে দুধেশ্বর মাসুরি হবে এ বলে ওই জমি নাকি ধান হয় না
তা ধান কি করে হবে? এ প্রতিটা গোদ যদি নুয়ে মারে ধান হবে? বেরো বাবা তাকিয়ে দেখো কি পড়তে তাকিয়ে বেরো দেখো আইসি গেরো ওরে টাকা দে বাবা আসতেছে এই বেরো 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 আমি চলে যাচ্ছি বেরো। এ বাড়িতে কোনোদিন আসবো না তোমার মুখ বন্ধ দেখবো না যা, এই যাচ্ছি তুই যা তুই চলে যা সঙ্গে ঠিক থাকবে চল এমনি হয়েছে বুড়ো বয়স বেরো দেখে নাও সেই কথা বলে সত্যিকারে ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিয়েছি সত্যিকারে ও কোনো কাজকর্ম পারে না আর ওর বয়স কম সত্যিকারে ওর জ্ঞানও কম আমারও মোটামুটি বয়স ভালো আছে হ্যাঁ মোটামুটি কাজকর্ম আমি সব পারি আপনি হয়তো ভাবছেন যে বয়স হয়ে গেছে বয়স হলে কী হবে চুল পাকলে কী হবে দাদা আমার ঠিক আছে কোনো অসুবিধা হবে না বলো এখন তোমার কি লাগবে বলো ও ভগবান বুড়োর কি বমির বিগার এলো নাকি বলো দিনি এই বুড়ো আমার সহ্য করতে পারে না মায়ের দি মা দিব্যি বলছি আমি টিকটক ভিডিও করি বলে আমার হাতে জল পর্যন্ত খায় না আর বুড়োর কি হলো বুড়ো কেন এত ভেঙে পড়লো আমার প্রতি ঠিক আছে বুড়ো যখন ভেঙে পড়েছে আমিও ঝেড়ে ঝুড়ে কিছু মাল আদায় করে নেব আমিও দেখি একটু মজুরে পড়ি দাদা বিড়াল কখন গাছে ওঠে বিপদে পড়লে তা সেই বিপদ তুমি অরিজিনাল বাপের বেটি তুমি এত লোকের সামনে কথা দেছ সেই তোমার কথা রাখতে আমি মরে যাই মরে যাব তবু একবার চেষ্টা করে দেখব বলো আমার ছেলে তোমাকে যা দিতে পারেনি এখন কি লাগবে বলো সব জিনিসটা আমি দেবো তুই দেবে দেবে তুমি বলো। ও বাবা হ্যাঁ। তাহলে শোনো এই দুর্গা পূজা চলে গেল আমি তো একটু টিকটক মিকটক করি আর কি শর্ট ড্রেস মেস লাগে তুমি জানো আমি তোমার ছেলেকে বলেছি এই দেখো একটু শপিং মাকিং করবো আর বেশি টাকা লাগবে না এই সেরকম মেয়ে বলো দিনি আমি বেশি চাইনি মাত্র দেবি বলতেছি মাত্র 1 লাখ টাকা দাও ছাড়ো, ওর কি ইনকাম আছে ও কোথা থেকে দেবে দরকার নেই বাদ দাও আমি 2 লাখ দেবো তুমি দেবে হ্যাঁ। দেবে হ্যাঁ। আর কি আর কি ও বাবা হ্যাঁ। এই ভাঙা ফোনে আমি ভিডিও করি আচ্ছা। এর ভিডিও কোয়ালিটি কিছুতেই ভালো আসে না হ্যাঁ। তুমি একটা নতুন আইফোন 11 কিনে দাও না গো বাবা 11 এই ফোন হ্যাঁ। এই ফোন চলে হ্যাঁ। বাদ দাও 11 কি আমি 30 যাই যা আছে সব কিনে দেবো তবে শোনো তুমি বলেছো তোমার কথা রাখতে আমি সব আনতে চলে যাচ্ছি আর আমি আসার আগে কাজকর্ম সেরে বিছনা মাদুর করে রাখবে ও বাবা শোনো শোনো বাড়িতে আমি রান্না করব না হোটেল থেকে হোম ডেলিভারি করে খাবার আনবে আমার যে এত আনন্দ হচ্ছে আর আনন্দে শুধু বলতে ইচ্ছে করছে আমি ফুলের কলি তুমি হবে মাল আমি ফুলের কলি তুমি হবে মাল ফোটার আগে চিনে দিও না দিবানা দিবানা দিল দিবানা 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 দিল দিবানা আমি ফুলের কলি তুমি হবে মাল আমি ফুলের কলি তুমি হবে মাল ফোটার আগে চিনে দিও না দিবানা দিবানা দিল দিবানা 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 দিল দিবানা 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 দিল দিবানা তোমার কলি ফুটার আগে এসে গেছি হ্যাঁ সব জিনিসটা আমি এনেছি তোমার চিন্তা করতে হবে না আর কষ্ট করে রান্নাও করতে হবে না হ্যাঁ আমি অনলাইনে খাবার বুক করে দিয়েছি দিয়েছো? এক্ষুনি চলে আসবে হ্যাঁ। তুমি তাড়াতাড়ি চলে এসো কোথায় যাব আমি বাবা রে বিছানাটা চলে এসো দেরি করে চলে এসো কোথায় যাব এই দেখো হ্যাঁ বিছানায় চলে এসো ও সর্বনাশ আমি তো ভেবেছি বুড়ো আর কি করছে এ তো সত্যিকারে আমি কি করব ও ভগবান কোথায় যাব কি করব আমি যাব না এই দেখো না বললে শুনবো নগদ 50,000 টাকা খরচা করে মাল পাট এনেছি হ্যাঁ। এখন না বললে শুনবো না তুমি তাড়াতাড়ি চলে এসো আমি বিছানা পেতে বসে আছি তোমার অপেক্ষায় আছি তোমার অপেক্ষায় আছি ওরে না বললে শুনবো দামি ফোন এত বড় ফোন এনেছি তুমি চলে এসো আমি বিছানা পেতে বসে আছি তোমার অপেক্ষায় আছি তোমার অপেক্ষায় আছি এখন আমি কি করি লজ্জাতে যে মোর এখন আমি কি করি লজ্জাতে যে মোর ঘোড়ার লাগাম ধরবে জুয়ারি ধরবো গাড়ি স্টিয়ারিং মিটার উঠবে রানিং ধরবো গাড়ি স্টিয়ারিং মিটার উঠবে রানিং ড্রাইভার আমির বাঁকা আছি করবো কন্ট্রোলে আই লো রাত ঘুরালো আই লো রাত ঘুরালো আই লো রাত ঘুরালো চলে এসো ও হারামির বাচ্চা রে আর একটা মিনিট পরে আরে তুমি আমার বাবা না কাল শত্রু কেন কি হয়েছে এই দেখো কি আছে রে তা তুমি কোন দিকে যাচ্ছ হ্যাঁ
তুমি কোন দিকে তাল মারছো? এই আমি যা যা ঠিক যাচ্ছি উনার কথা পালন করব, কারণ উনার বাবা এক কথার লোক ছিল, তার মেয়ে উনারও এক কথা। বেরো, কোনো কথা নাই, বেরো। গোপন দেবের মধুর খেলা জমে উঠেছে। কচিরে তুই সরে যা, মশানে বেড়েছে। মশান বেড়ে গেছে। ওরে কচি, তুই কেন বুঝতে পারছিস না? এই টিভি যদি খারাপ হয়, কেউ টিভিকে গালাগালি দেবে? ও দা দেবে, আগে কোম্পানিকে দেবে। তা আমি কোম্পানির লোক, আমি এসেছি, আমি ব্যাপারটা বুঝে নিচ্ছি। চাপে চাপে বুকে নিয়ে রাত কাটছে, আর তীব্র বিষ ঢেলে দেবে ফোনা তুলেছে। এ তো বিষাক্ত ডাজমহু, যদি একবার হোল ফুটিয়ে দেয় জ্বালায় জ্বলে যাবে। এ তো জাত গোগ্র। ওই বুড়ো ভাম যদি গোগ্র হয়, আমিও কালা না গেনে রে। আমিও ওঝা। বিষে নীল হয়ে গেছে, বিষে নীল হয়ে গেছে। সম্পূর্ণ বিষ ঢেলে দিয়েছি। স্টক হয়ে মরে গেছে, স্টক হয়ে মরেছে। এই তুই কি ভেবেছি মরে গেছি? ওরে একটু রেস্ট নিচ্ছিলাম রে, এইবারে উঠেছি, জল খেয়ে ধরবো। গোপন দেবের মধুর খেলা জমে উঠেছে। তুই সরে যা, মশানে বেড়েছে। চাপে চাপে বুকে নিয়ে রাত কাটছে, বিষাক্ত বিষ ঢেলে দেবে ফোনা তুলেছে। বাবা নয় পশুয়েছে, বাবা নয় পশুয়েছে, সম্পর্ক ভুলেছে। আই আই লো, আই আই লো, আই আই লো। আর বাবা বলে মানবো না, কোনো কথা শুনবো না, মেরে পুরো কাদা করে দেবো বাবা। এই, তুই যদি না বাবা বলে মানিস, আমি তো তুই আমার ছেলে, আমি তোকে মানবো। ওই যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, সেই যুদ্ধটা আমি এখন শুরু করব। বাবাটাতে হবে আজ কারগিলের লড়াই। আর বাছু তুই সরে যা, হামলাচ্ছে গাই। গাই ওরে বাছু, তুই কেন বুঝতে পারছিস না? গাইটা যে হারে হামলাচ্ছে, একে ঠিক টাইম মতন জল খড় না দিলে ও কি আর গোয়েলে থাকবে? খাল কেটে কমিয়ে নে আমি যে মরি। আর গদির বিছানায় এসো একবার যুদ্ধ এই কচি, আমার অনেক টাকা খরচ করেছে, আমি অনেক টাকার মাল পাট এনেছি, আমি না বললে শুনবো না। বাবাটাতে হবে আজ কারগিলের লড়াই। বাছু তুই সরে যা, হামলাচ্ছে গাই। খাল কেটে কমিয়ে নে আমি যে মরি। গদির বিছানায় এসো আবার যুদ্ধ করি। নন্দ বলে কথার বলে, নন্দ বলে কথার বলে, শাস্তি বলেছে। হায় আইলো। কি বাবা ছি, তোমার লজ্জা করে না? আমি না তোমার বৌমা? বৌমা মানে মেয়ের মতো। তুমি আমার শ্বশুর না হয়েছিল, অন্য কেউ হতে না, আমার পায়ের জুতোটা দিয়ে তোমার মুখটা আমি ফাটিয়ে দিতাম। ব্যাস বৌমা, ব্যাস বৌমা, আজকে তুমি যার অহংকারে এতটাই নিচে নেমেছো, সেগুলো তো ভগবানের দোয়া দাও। মরবি যখন যাবি শ্মশানে, পরের কাতটা পাবি। এ সংসারে কি আছে তোর, কিবা দিয়ে যাবি? বৌমা, তুই বলেছিস তোমার সেই দিনের সেই কথা, তোমার বিয়ের দিন বর আসেনি, তুমি হয়ে গেলে লগ্নভ্রষ্টা, আর সেই বিয়ের পুরোহিত ছিলাম আমি। আর তুমি লজ্জায় ঘৃণায় তুমি আত্মহত্যা করতে গেছিলে, আমি তোমাকে বাঁচিয়েছিলাম। আর তোমাকে বুঝিয়ে বাজিয়ে, আমার ছেলেকে বুঝিয়ে বাজিয়ে, আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে তোমাকে আমি বৌমা করে এনেছিলাম। আর আজকে তুমি আমার সংসারে এসে আমার বংশ তুলে তুমি আমাকে গালমন্দ করছো। জানো বৌমা, তুমি যখন আমার ছেলেকে বলো না যে তুই কি ঘর করবি নি, তোর বাপ ঘর করবে, এই কথাটা শুনে না বৌমা, আমি সহ্য করতে পারিনি গো বৌমা। তাই তোমাকে ওই ভুল পথ থেকে সঠিক পথে আনার জন্য আমি এই অভিনয়টা করেছি গো বৌমা। আর এই অভিনয় করে যদি ভুল করে থাকি, তুমি আমাকে ক্ষমা করে দিও বৌমা। আমি এ সংসারে থাকবো না। না রে খোকা, না, তুই কেন বুঝিস না?
এই বর্তমান সমাজে প্রতিটা সংসারে না শ্বশুর শাশুড়ি যখন বয়স হয়ে যায় তারা যে জঞ্জাল হয়ে যায়, তাই আমি জঞ্জাল হয়ে তোদের সুন্দর সংসারে আমি জঞ্জাল করতে চাই না, তাই আমি চলে যাচ্ছি। সন্তান হতে পারে কিন্তু মাতা পিতা হতে পারে না গো বাবা, মাতা পিতা হতে পারে না বাবা। বাবা না, তুমি ছেড়ে ছেও না বাবা। সে ছোট্ট থেকে কোলে পিঠে করে আমাকে মানুষের মতো মানুষ করেছো, আমি তুমি তো থাকতে পারবো না বাবা। তুমি আমার বাবা নয়, তুমি আমার বাবা নয়, তুমি যে আমার প্রাণের ঠাকুর। তুমি যেখানে যাও না কেন আমি তোমাকে ফিরিয়ে আনবো বাবা, আমি তোমাকে ফিরিয়ে আনবো। ভুল করেছি তোমাকে ভালোবেসে, ভুল করে তোমাকে বিয়ে করে, ভুল করে তো মাথায় তুলে এই মুহূর্তে এই বাড়ি থেকে দূর হয়ে যাও, কাল লাগেনি। ওগো ওগো, আমি যে ভুল করেছি, আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও। জীবে প্রেম করে যেই জন সেজন সেবিছে ঈশ্বর। তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তোমাকে ভাবতে পারি কি বর। আমরা দুজন মিলে আমার বাবাকে আবার ফিরিয়ে আনবো, আবার ফিরিয়ে আনবো, নতুন করে আবার সংসার গড়ে তুলবো। আচ্ছা, তোমাদের কি মনে পড়ে আমাদের সেই যে বিয়ের পর প্রথম হানিমুনে যাওয়া, সেখানে যে টিপি টিপি বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যে তুমি গেয়ে উঠেছিলে মেঘা ওরে মেঘা, মেঘা ওরে মেঘা, একটু বসে দে আমার প্রেমিকাকে খাইলা চিটাই ভিজাই দে। মেঘা ওরে মেঘা, একটু বসে দে আমার প্রেমিকাকে খাইলা চিটাই ভিজাই দে। ঝিম বৃষ্টি ভিজতে ভালো লাগে, ঝিম ঝিম বৃষ্টি ভিজতে ভালো লাগে। ও সাথিয়া আজ মনে প্রেম জাগে, তোর গোরা গালে তোর গোরা গালে ছুটে চাই পিয়ারে, তোর লাকি ছটপটে মন করে, তোর গোরা গালে ছুটে চাই পিয়ারে, তোর লাকি ছটপটে মন করে। মেঘা ওরে মেঘা, মেঘা ওরে মেঘা, তুই পড়ছে দে আমার প্রেমিকাকে আইলা চিটাই ভিজাই দে। মেঘা ওরে মেঘা, তুই পড়ছে দে আমার প্রেমিকাকে আইলা চিটাই ভিজাই দে।